নমস্কার বন্ধুরা, সুপর্ণার হেসেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের লাল ঝোলের রেসিপি। বাড়িতে কোনো অতিথি এলে বা ছোটোখাটো কোনো অনুষ্ঠানে আপনারা খুব সহজেই কিন্তু এইভাবে চিকেনের লাল ঝোল বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। চিকেনের লাল ঝোল বানানোর জন্য আমি আজকে নিয়েছি 2 কেজি পরিমাণে চিকেন। আর এর মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম 3 চামচ লবণ, 2 চামচ হলুদ গুঁড়ো আর 250 গ্রাম টক দই। আমি টক দইটা একটু মিক্সিতে দিয়ে ফেটিয়ে নিয়েছি, তবে চাইলে আপনারা হ্যান্ড উইস্কের সাহায্যেও কিন্তু খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে পারেন। এবার চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে কম করে 1 ঘন্টার জন্য। এভাবে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলে কিন্তু চিকেনটা খেতে ভীষণই ভালো লাগে। হাতের সাহায্যে খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে। দেখুন চিকেনটা আমার খুব ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য আমি নিয়েছি 15টা শুকনো লঙ্কা, 60 গ্রাম মতো আদা আর 2টো বড় সাইজের রসুন। এই সব কিছুকে একসাথে একটু মিক্সিতে বেটে নেব। এবার 1 ঘন্টা পর চিকেনটা রান্না করার জন্য আমি একটা কড়াইতে দিয়ে দিলাম 200 ml সর্ষের তেল। 2 কেজি চিকেনের জন্য 200 ml তেল কিন্তু লাগবে। দেখুন এখানে আমি আদা, রসুন, শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর তেলটা একটু গরম হয়ে গেলে এই পেস্টটাই আমি তেলের মধ্যে দিয়ে দেব। একবার একটু মিশিয়ে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখানে মিডিয়ামে রেখেছি। খুব ভালো করে মিশিয়ে মিনিট 3 জন্য এই মশলাগুলোকে একটু কষিয়ে নেব। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে যাবে, এর সম্পূর্ণ কাঁচা ভাব চলে গেলে তারপর বাকি উপকরণ মেশাবো। এইভাবে চিকেনটাকে রান্না করলে দেখতে এবং খেতে দুটোই কিন্তু ভীষণ ভালো লাগে। কিছুক্ষণ বাদে বাদেই কিন্তু মশলাটাকে নাড়তে থাকতে হবে, তা না হলে তলা থেকে লেগে যেতে পারে। দেখুন মিনিট 3 আমার মশলাগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু চিনি। চিনিটা এ সময় মশলা কষানোর সময় দিতে হবে, তাহলে কিন্তু সুন্দর একটা লাল রং আসবে চিকেনে। আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু আজকে চা চামচ ব্যবহার করিনি। এই চামচটা কিন্তু চা চামচের থেকে সামান্য একটু বড়। সাধারণত যে চামচটা আমরা লাঞ্চ বা ডিনার করার জন্য ব্যবহার করি সেটা। চিনি দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা কিন্তু একদম মিহি কুচি করতে হবে না, এমনিতেই পেঁয়াজটা গলে যাবে, সেজন্য মোটামুটি একটু কুচিয়ে নিলেই চলবে। আমি এখানে 2 কেজি চিকেনের জন্য প্রায় 450 গ্রাম মতন পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে অল্প কিছুক্ষণ সময়ের জন্য রান্না করে নিতে হবে। আর পেঁয়াজ থেকেও কিন্তু বেশ খানিকটা জল ছাড়বে। যখন পেঁয়াজটা এরকম নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু। আমি একটা আলুকে 2 টুকরো করে নিয়েছি। আমি এখানে মোট 6টা আলু দিয়েছি। আলুটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে আলুটাকে 7 থেকে 8 মিনিট মতন একটু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। তবে অবশ্যই মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে, তা না হলে কড়াইয়ের তলা থেকে কিন্তু লেগে যেতে পারে। আর এভাবেই 7-8 মিনিট রান্না করে নিলেই কিন্তু আলুটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে আসবে। দেখুন আলুটাকে আমি এভাবেই ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি আর মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু মিশিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। আমি 1 চামচ লবণ দিচ্ছি। যেহেতু চিকেন ম্যারিনেট করার সময়ও বেশ খানিকটা লবণ দিয়েছি, তাই লবণটা কিন্তু এখানে খুব বুঝে দিতে হবে। লবণটা দিয়ে আরও কিছুক্ষণ একটু রান্না করে নেব। টোটাল 7 থেকে 8 মিনিট হয়ে গেলে তারপর এখানে চিকেনটাকে অ্যাড করব। দেখুন 7-8 মিনিট আমার রান্না করে নেওয়া হয়ে গেছে আলুটাকে। এবার আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরই সাথে চিকেনের যে মশলাগুলো আছে সেটাও কিন্তু এখানে দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে নেব, ওই মিনিট 5 মতন। তারপর মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না করে নিতে হবে আরও মিনিট 15, অর্থাৎ টোটাল 20 মিনিট। তবে মাঝে মধ্যেই কিন্তু ঢাকনা খুলে চিকেনটাকে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে তলা থেকে লেগে যেতে পারে। আমি একবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো। এখানে আর কোনো মশলাই পড়বে না। এবার চিকেনটাকে 20 মিনিট মতন রান্না করে নেব। চিকেনের লাল ঝোল খেতে ভীষণই ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু কোনো ছোটোখাটো অনুষ্ঠানে এভাবে বাড়িতে বানিয়ে ফেলতেই পারেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ তো রইলই। দেখুন এখানে চিকেনটাকে মিনিট 10 আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে আর চিকেন থেকে কিন্তু বেশ খানিকটা জলও ছেড়েছে। দেখুন এখানে আমার টোটাল 20 মিনিট রান্না করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। চিকেনে সবসময় উষ্ণ গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে চিকেনটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর জলও কিন্তু অনেক বেশি দিতে হবে না। এখানে 2 কেজি চিকেনের জন্য আমি 500 ml জল দিয়েছি, অর্থাৎ মেজারিং কাপের 2 কাপ।
এবার গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়ে মিনিট 10 জন্য চিকেনটাকে ফুটিয়ে নিতে হবে। আপনারা যদি চিকেনে গ্রেভি বেশি রাখতে পছন্দ না করেন তাহলে কিন্তু জলটা না দিলেও চলতো, কারণ চিকেন আর আলু কিন্তু দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কিন্তু আজ যেহেতু আমি চিকেনের লাল ঝোল বানাচ্ছি তাই আমি চিকেনে জলটা অ্যাড করেছি। 10 মিনিট আমার চিকেনটাকে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। যে চামচ মেপে আমি সমস্ত মশলা নিয়েছিলাম সেই একই চামচ মেপে আমি গরম মশলাটাকেও এখানে অ্যাড করেছি। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের ভীষণই সুস্বাদু চিকেনের লাল ঝোল। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আমি হাজির হয়ে যাব আবারও কাল নতুন আরেকটি রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। ধন্যবাদ।